এসএলএসটি নবম দশম শ্রেণীর পরীক্ষার আনসার কি ইতিমধ্যে চলে এসছে তোমাদের সকলের হাতে এবং আগামী 20 তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষার আনসার কি আসতে চলেছে। তবে তার মধ্যে থেকেই অনেকেই ইতিমধ্যে ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করার জন্য গতকাল সারাদিন বারবার ফোন করেছে এবং নানান প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করছো। আমাদের যারা প্রতিনিধি আছেন তারা প্রতিনিয়ত তোমাদেরকে সাপোর্ট করছেন, তবে তোমাদের সেই ইন্টারভিউ প্রস্তুতি শুরু করার আগে বেশ কিছু জরুরি কথা আমি তোমাদের সামনে একটু বলে দিতে চাই। বিশেষত যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি বিএসএসসিআইয়ের হাত ধরে নেওয়ার কথা ভাবছো বা অন্য যে কোনো জায়গায় নেওয়ার কথা ভাবছো, সেটা যেখানেই হোক, তো সেই গাইডেন্স নেওয়ার আগে অবশ্যই এই কথাগুলো শুনে নিও, তোমার কাজে লাগবে। ঠিক আছে, সবার প্রথমেই জানাই যে ডাব্লিউবিএসএসসি এসএলএসটি নবম দশমের পরীক্ষার আনসার কি ইতিমধ্যে প্রকাশিত করেছে এবং আগামী 20 তারিখ তার একাদশ দ্বাদশ শ্রেণীর আনসার কি প্রকাশিত হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হতে চলেছে। তো সেই দৃষ্টিতে যদি আমরা দেখি, হাতে কিন্তু একেবারেই বেশি সময় নেই। তো কিভাবে শুরু করবে তোমার ইন্টারভিউয়ের প্রস্তুতি? এবং তার আগে জানিয়ে রাখি যে ইন্টারভিউ আছে মোট 20 নাম্বার। এই 20 নাম্বার কি করে? তো প্রথমেই একটু নাম্বার বিভাজনটা তোমাদের সামনে জানিয়ে দিই। লিখিত পরীক্ষা 60 নম্বর, শিক্ষাগত যোগ্যতা বা একাডেমিক থাকবে 10 নম্বর, অভিজ্ঞতা 10, ইন্টারভিউ 10 এবং ইন্টারভিউয়ের মধ্যেই একটা পার্ট লেকচার ডেমনস্ট্রেশন, যেটার জন্য থাকবে 10। অর্থাৎ এই 80টার কাজ কমপ্লিট করে ফেলেছো তোমরা। এবার এই 20 নাম্বারের মধ্যে যত বেশি নাম্বার তুমি তুলে নিতে পারবে তত বেশি নিশ্চিত সাফল্য বা অ্যাপয়েন্টমেন্ট লেটারের দিকে কিন্তু তুমি এগোতে থাকবে। তো এই ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন বিষয়টা ঠিক কি? ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের পার্থক্য কি? ইন্টারভিউয়ে ঠিক কী কী শেখাবে বিএসএসসিআই, ডেমনস্ট্রেশনে ঠিক কী কী শেখাবে বিএসএসসিআই, ইন্টারভিউয়ের মধ্যে কি কি পড়তে হয়, কি কি জানতে হয়, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো সবার প্রথম প্রশ্ন তোমাদের যে এই যে ইন্টারভিউ, গ্রুমিং অ্যান্ড ডেমনস্ট্রেশনের মধ্যে পার্থক্য কি? দেখো, সবার প্রথমে জানাই যে ইন্টারভিউ তোমার প্রবেশ থেকে প্রস্থান, অর্থাৎ ইন্টারভিউ রুমে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত যা ঘটছে পুরোটাই ইন্টারভিউ। তবে এবারের এসএলএসটিতে দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা ইন্টারভিউ, একটা ডেমনস্ট্রেশন। এখানে ইন্টারভিউ বলতে তুমি যে ঢুকলে তুমি কিভাবে বসছো, তোমার কথা বলার ধরন কেমন, তোমার শব্দ চয়ন কেমন, তুমি কি ড্রেস পরে গেছো, ঠিক আছে, সেই পুরো বিষয়টা কতটা ইম্প্যাক্ট ফেলছে। এবং ইন্টারভিউয়ের আসলে কোনো সিলেবাস হয় না, কিন্তু তুমি জানবে তুমি যখন ইন্টারভিউয়ে কথা বলছো, তোমার ওই কথার মধ্যে থেকেই কথার পৃষ্ঠে আরেকটি প্রশ্ন আসবে এবং তুমি সেই প্রশ্ন কত সুন্দরভাবে উত্তর দিতে পারছো, ট্যাকেল করতে পারছো, এবং সেই উত্তরের মধ্যে থেকেই হয়তো আবার একটা ক্লু নিয়ে প্রশ্ন করবে। প্রশ্ন নানা রকমভাবে হতে পারে। কি হতে পারে? তোমার নামের অর্থ কী থেকে এখান থেকে শুরু করে জেনারেল নলেজ থেকে শুরু করে তোমার হবি কি, সেই হবি নিয়ে কোনো বিখ্যাত ব্যক্তিত্ব বা কোনো কোটেশন, নানান কিছু হতে পারে। হঠাৎ করেই বলতে পারে পেডাগজিক্যাল কিছু প্রশ্ন, অর্থাৎ তুমি কিভাবে পড়াবে, হঠাৎ যদি এরকম করছে তাহলে তুমি কি করবে, তোমার উপস্থিত বুদ্ধি কতটা সেই উত্তরগুলো দিতে সক্ষম সেটা দেখবে। এই যে পুরো ঘটনাটা ঘটলো, যেখানে তোমার ঢোকা থেকে বেরোনোর মাঝখানে তোমার জেনারেল নলেজ কতটা স্ট্রং, তুমি কতটা সঠিকভাবে প্রতিটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারছো, এবং তোমার কথা বলার ধরন কেমন, তুমি কিভাবে বসছো, তুমি কিভাবে উঠছো, এই সব কিছুর মেজারমেন্ট করা হবে এই পুরো ইন্টারভিউ সেশনটার মধ্যে। তো এই পুরো বিষয়টার জন্য থাকবে 10 নাম্বার। আর তারপরে থাকবে ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশনটা কি? এই ইন্টারভিউয়ের সেশনটা কমপ্লিট হওয়ার পরেই তোমাকে বলবে, আচ্ছা তুমি আমাদেরকে কিছু একটা পড়িয়ে শোনাও বা দেখাও বা ডেমো দাও। ঠিক আছে, এই ডেমনস্ট্রেশন সেশনে মূলত দেখা হবে তুমি যে সাবজেক্টের শিক্ষক বা শিক্ষিকা হতে চলেছো, সেই সাবজেক্টটা তুমি কত সুন্দর, কত সাবলীল, কত সহজভাবে রিপ্রেজেন্ট করতে পারছো। অর্থাৎ তোমার টিচিং স্কিল ঠিক কতটা ভালো, তুমি কত সুন্দর টিচার হতে পারো। এখানে সুন্দরতা তোমার শারীরিক সৌন্দর্যে নয়, এখানে সুন্দরতা তোমার কাজে, তোমার দক্ষতায়, তোমার স্কিলে।
এখন মনে হতেই পারে যে আমি তো বহু বছর ধরে টিউশন পড়াচ্ছি, তাই আমার জন্য এই ডেমনস্ট্রেশনটা খুব একটা কঠিন হবে না। আমার মনে হয় একটু ভাবনা চিন্তার পরিবর্তন করতে হবে। আমরা টিউশন পড়াই বিভিন্নভাবে পড়াতে পারি, কিন্তু যখন একটা ডেমনস্ট্রেশন দেব তার কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতি থাকবে। আমি কিভাবে দাঁড়াবো, আমি পেনটা কিভাবে ধরবো, বোর্ডের কোন জায়গাতে কি লিখবো, লেখার সময় আমার ফেসটা কেমন থাকবে, কোন প্রসঙ্গে কিভাবে বলা উচিত, বোর্ড ওয়ার্ক প্রপারলি কিভাবে করতে হয়, হাতের লেখা কেমন হবে, এই সব কিছু কিন্তু দেখা হয় এই ডেমনস্ট্রেশনের মধ্যে। তাহলে আশা করি বুঝতে পারলে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের পার্থক্যটা কি। নেক্সট প্রশ্ন, তোমরা যে প্রশ্নটা আমাকে করেছো সেটা হচ্ছে ইন্টারভিউ গ্রুমিংয়ের মধ্যে কি কি থাকে। দেখো, ইন্টারভিউ গ্রুমিংয়ের মধ্যে আমরা যেগুলো শেখাবো তোমাদের, একদম ছোট করে বলছি, ইন ডিটেল আমি কিন্তু পেড ব্যাচে বলবো। আবারও বলছি, পেড ব্যাচের কোনো ক্লাস এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটাও ক্লাস সিঙ্গেল মিনিটও আমরা ওপেন প্ল্যাটফর্মে দেব না। আবারও বলছি, সিঙ্গেল মিনিটও আমরা ওপেন প্ল্যাটফর্মে দেব না। এবং আজ থেকেই ক্লাস শুরু হবে, এটা নিশ্চিত থাকো। ওই পরে হচ্ছে, কাল হচ্ছে, পরশু হচ্ছে, এরকম কিন্তু হবে না। আচ্ছা, এই ইন্টারভিউ গ্রুমিংয়ের মধ্যে কি কি থাকে সেই প্রসঙ্গে বলি। প্রথমেই তোমার মানসিক প্রস্তুতি, ঠিক আছে? ইন্টারভিউয়ে তুমি যখন ঢুকবে, কি ভাষাতে কথা বলবে, গুড মর্নিং বলে ঢুকবে নাকি আসছি, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক কেমন হবে, তোমার পোশাক পরিচ্ছদ কেমন থাকবে, ইন্টারভিউ চলাকালীন তুমি কিভাবে বসবে, তোমাকে যদি চেয়ারটা টানতে হয় কিভাবে টানবে, এই সব কিছু আমরা শেখাবো তোমাদেরকে একে একে ধরে ধরে। তার পাশাপাশি তোমার কথা বলার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কি ধরনের শব্দ চয়ন হবে, ভয়েস মডুলেশন ঠিক কেমন হবে, কোন ধরনের শব্দ চয়ন করলে তোমার পরবর্তী প্রশ্ন কি আসার সম্ভাবনা, সেই সম্ভাবনার কথা আমরা শেখাবো তোমাদেরকে। পাশাপাশি আমরা যে 9, 10, 11, 12-এর ক্ষেত্রে আর্ট অফ টিচিং বা পেডাগগির যে পোর্শনগুলো থেকে প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমরা তোমাদেরকে করে দেব। এর পাশাপাশি বেশ কিছু ইন্টারভিউয়ে প্রশ্ন হয়, বিশেষ করে শিক্ষিকা যারা হতে চলেছেন মেয়েদেরকে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো কি ধরনের হতে পারে, তার ট্রিকি উত্তর কিভাবে দেওয়া যেতে পারে, সেই সব কিছুই আমরা শেখাবো এই ইন্টারভিউ গ্রুমিং কোর্সের মধ্যে। ছেলেদের ক্ষেত্রেও বেশ কিছু প্রশ্ন হতে পারে যে প্রশ্নগুলো তোমাকে ফাঁদে ফেলতে পারে, যে প্রশ্নগুলো হয়তো তুমি অপ্রস্তুত অবস্থায় পড়ে যেতে পারো, সেই প্রশ্নগুলো কিভাবে ট্যাকেল করবে, তুমি কোনো একটা প্রশ্নের উত্তর জানো না, সেটা কিভাবে ট্যাকেল করবে। এবং পাশাপাশি বিভিন্ন প্রকল্প, সরকারি প্রকল্প নিয়ে প্রশ্ন হতে পারে, এবং তার সাথে সাথে জেনারেল নলেজ সেগুলো নিয়েও প্রশ্ন হতে পারে। মোট কথা, আনপ্রেডিক্টেড সিলেবাসকে একটা প্রেডিক্টেড রূপ দেওয়ার চেষ্টা করব আমরা এই ক্লাসের মধ্যে। বারবার বলছি, ইন্টারভিউয়ে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, কিন্তু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ইন্টারভিউয়ের সিলেবাস। তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কথা বলছো, শব্দ চয়নে ঠিক কী কী থাকছে, তার উপর নির্ভর করে তোমার পরবর্তী প্রশ্ন কি হবে। তাই তোমার কথা বলার সময় শব্দ চয়ন কীরকম হওয়া উচিত, সেটার গুরুত্ব, কিভাবে সেটা প্র্যাকটিস করবে, সবটাই হাতে ধরে শেখাবো আমরা। তো এটা হচ্ছে ইন্টারভিউয়ের পার্ট। এরপর অনেকের প্রশ্ন, স্যার ক্লাস ডেমনস্ট্রেশনের মধ্যে কি থাকে। দেখো, ক্লাস ডেমনস্ট্রেশনে একজন প্রশ্নকর্তা সে কিন্তু তোমার সাবজেক্টের নলেজ চেক করছে না, কারণ তোমার সাবজেক্টের কত নলেজ আছে সেটা তোমার লেখা পরীক্ষাতেই চেক করা হয়ে গেছে। তারা জানে যে তুমি সাবজেক্টটা জানো। তাহলে কি করা হচ্ছে, এখানে বরং দেখা হচ্ছে তুমি তোমার সাবজেক্টের কঠিন বিষয়টাকে কত সহজ, সরল, সাবলীলভাবে প্রেজেন্ট করতে পারছো ছাত্রছাত্রীদের সামনে। তুমি ছাত্রছাত্রীদের সামনে কত বেশি সাবলীল, এটাই মেন ফোকাস থাকে। এবং তার সাথে সাথে তোমার বডি ল্যাঙ্গুয়েজ আদৌ শিক্ষক বা শিক্ষিকা সুলভ কিনা, তোমার বোর্ড ওয়ার্ক প্রপার পেডাগগি বা সিস্টেম, বৈজ্ঞানিক যে একটা সিস্টেম আছে সেটাকে মেনটেন করছে কি না। তো সব মিলিয়ে তুমি তোমার সাবজেক্টকে সঠিকভাবে টিচিং স্কিল দিয়ে ছাত্রছাত্রীদের কাছে অ্যাকসেপ্টেবল করে উঠতে পারছো কি না, পাশাপাশি একটু আধটু সেই রিলেটেড সাবজেক্টিভ প্রশ্ন সেগুলো অবশ্যই দেখে। তো আমরা যেটা ঠিক করেছি, এই গ্রুমিংয়ের কোর্সে আমরা
পুরো এক্সপার্ট সাবজেক্ট টিচার যারা বিভিন্ন কলেজে বা ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছেন, নিয়মিত পড়াচ্ছেন, এরকমই অধ্যাপক, অধ্যাপিকা, অ্যাসিস্ট্যান্ট টিচার বা অ্যাসিস্ট্যান্ট মাস্টারদেরকে দিয়ে তোমার নিজের সাবজেক্টটাকে আমরা ডেমনস্ট্রেশনের ক্লাস করাবো। সেখানে মূলত আমরা তোমাদেরকে শেখাবো কী ধরনের টপিক চুজ করা উচিত ডেমনস্ট্রেশনে, যদি তোমাকে একটা ফ্রিডম দেয় টপিক চুজ করবার, এবং কিভাবে শুরু করবে। মনে রাখতে হবে যে একটা ক্লাস যখন স্কুলে হয় সেই ক্লাসে কিন্তু 1 ঘন্টা বা 40 মিনিটের ক্লাস হয়, বাট তুমি যখন ডেমো দিতে যাচ্ছ তোমাকে পুরো জিনিসটা হয়তো 2 মিনিটের মধ্যে রিপ্রেজেন্ট করতে হবে, যেটা 2 মিনিট বোর্ড ওয়ার্কের একটা শ্লোক লিখতে বা একটা লাইন লিখতেই চলে যায় সাধারণত স্কুলে। তো স্কুল, কলেজ বা আমি প্যারা টিচার করি, আমার ডেমনস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই, আমি বলবো ভুল করছো। কারণ বারবার বলছি, ক্লাসে যে জিনিসটা 40 মিনিটে তুমি বোঝাও, তোমাকে সেই পুরো জিনিসটাই 4 মিনিটে বুঝিয়ে আসতে হবে। এটার জন্য কিন্তু আলাদা একটা পাওয়ার এবং স্কিলের প্রয়োজন হয়, যেটা আমরা তোমাদেরকে শেখাবো যে কী ধরনের শব্দ চয়ন করবে, কোথা থেকে শুরু করবে এবং কিভাবে বলবে, কতটুকু বলবে, এবং সেই বলার পোর্শন থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নের উত্তরগুলো তুমি কিভাবে দেবে। এরকমই বেশ কিছু টপিক আমরা তোমাদের সাবজেক্ট থেকে, প্রত্যেকের আলাদা আলাদা সাবজেক্ট থেকে রেডি করে দেব আমাদের এক্সপার্টরা, ঠিক আছে। এবং আমরা নিজেরা তোমাদেরকে দেখিয়ে দেব যে এই টপিকগুলো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। একদম প্রথম দিকে আমরা বোর্ড ওয়ার্ক কীভাবে করতে হয়, কিভাবে দাঁড়াবে, কিভাবে ডাস্টার ধরবে, কোন হাতে তোমার চক থাকবে, কোন হাতে ডাস্টার থাকবে, বোর্ড থেকে তোমার যারা টিচার্স প্যানেল বা ইন্টারভিউ প্যানেল বসে আছে ঠিক কোন অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা বলবো। তোমার হাতের অক্ষর কেমন হওয়া উচিত, কতটুকু লিখবে, কতটুকু ছাড়বে, সবটুকু ছোট্ট ছোট্ট করে বলে দেব এবং টপিক ধরে আমরা তোমাকে বলে দেব, ঠিক আছে। তো এই হচ্ছে ডেমনস্ট্রেশনের বিষয়, ঠিক আছে। ডেমনস্ট্রেশনের মধ্যে কি থাকে? আচ্ছা, ক্লাস অনলাইনে হবে না অফলাইনে, এটা অনেকের প্রশ্ন, বারবার জানিয়ে রাখি। মূলত আমরা যদি দেখি, সপ্তাহে মিনিমাম 2 থেকে 3 দিন ডেমনস্ট্রেশনের ক্লাস হবে, 2 থেকে 3 দিন ইন্টারভিউয়ের ক্লাস হবে, ঠিক আছে। তো এখানেই তো প্রায় 4 থেকে 6 দিন চলে গেল। তো প্রত্যেক দিন তো অফলাইনে ক্লাস করানো সম্ভব নয়, তাই আমরা ঠিক করেছি আমরা ব্লেন্ডেড মোড বা হাইব্রিড মোডে ক্লাস করাবো। অর্থাৎ বেশিরভাগ ক্লাসই হবে অনলাইনে, ঘরে বসে যার প্রত্যেকটা রেকর্ড থাকবে। তবে আমরা মিনিমাম 2 থেকে 3টে একটা অফলাইন সেশন রাখবো, যে অফলাইন সেশনে আমরা তোমাদেরকে একেবারে মডেল ইন্টারভিউ তোমাদের সামনে তোমাদেরকে নিয়ে করে রিভিউ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে আসলে মক ইন্টারভিউ বা ইন্টারভিউয়ের পরিবেশ ঠিক কেমন থাকে, যেটা ঘরে বসে সম্ভব নয়। আশা করি বোঝা গেছে। তবে অফলাইন সেশনগুলোর কিন্তু কোনো রেকর্ড থাকবে না। ক্লাসের সময় কি? সাধারণত আমাদের ক্লাসগুলো হবে সন্ধেবেলা, গুগল মিটের মাধ্যমে আমাদের অ্যাপ থেকেই ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে। সাবজেক্ট ডেমনস্ট্রেশনের জন্য মোটামুটি আমরা যেটা ঠিক করেছি সেটা হলো আমাদের শুক্রবার, রবিবার আর সোমবার, ঠিক আছে। শুক্রবার, রবিবার আর সোমবার এই 3 দিন আমরা ক্লাস, মানে সাবজেক্টিভ ক্লাস ডেমনস্ট্রেশনের ক্লাস রাখবো, যেই সময় এসএলএসটির ক্লাস হতো। আর বাকি যে 4 দিন আমাদের কাছে থাকবে তার মধ্যে 2 থেকে 3 দিন ইন্টারভিউয়ের জন্য আমাদের জন্য ক্লাস থাকবে, ঠিক আছে। তো প্রতিটা ক্লাসই সন্ধে বা রাত্রিরে থাকবে। যেমন আজকেই আমাদের ইন্টারভিউয়ের কোর্সটা শুরু হচ্ছে, রাত্রির 9টা থেকে ক্লাস থাকবে, ঠিক আছে। নেক্সট একটু দেখে নিই। নেক্সট কি, এই কোর্সে কি কোনো স্টাডি মেটেরিয়াল পাওয়া যাবে? জানিয়ে রাখি যে আমাদের যে ইন্টারভিউ কোর্সটা সেটার অবশ্যই স্টাডি মেটেরিয়াল থাকবে অ্যাপের মধ্যে, অ্যাপ থেকেই পড়তে হবে, ঠিক আছে। অ্যাপ থেকেই পড়তে হবে। আমাদের কাজ প্রায় শেষের মুখে, তো স্টাডি মেটেরিয়াল আসলেই আমি তোমাদের জন্য ভিডিও করে দেখিয়ে দেব, ঠিক আছে। আমরা প্রায় রেডি করে ফেলেছি, একদম লাস্ট পর্যায়ে কাজ চলছে। আমি বিজ্ঞান বিষয়ের ছাত্র, আমার জন্য এই কোর্স কতটা উপযোগী? বিজ্ঞান বিভাগের ছাত্র বা ছাত্রী যারা আছেন তাদের জন্য শুধু ইন্টারভিউ গ্রুমিংয়ের যে কোর্সটা আছে সেটা তারা অবশ্যই নিতে পারেন, ঠিক আছে, অবশ্যই নিতে পারেন। কিন্তু সাবজেক্ট ডেমনস্ট্রেশনের কোনো কোর্স কিন্তু বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। এই মুহূর্তে আমাদের কাছে যে সাবজেক্টের ডেমনস্ট্রেশন অ্যাভেলেবেল আছে সেগুলো একটু জানিয়ে রাখি তোমাদের। বাংলা, সংস্কৃত, ইতিহাস, ভূগোল, ইংলিশ, এডুকেশন, জিওগ্রাফি, টোটাল 7টা সাবজেক্টের ডেমনস্ট্রেশন ক্লাস বা কোর্সেস অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আমাদের কাছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি, এই ইন্টারভিউ কোর্স অন্য কোনো পরীক্ষার ইন্টারভিউয়ের জন্য কি উপযোগী? জানিয়ে রাখি, আমরা যে কোর্সটা করাবো বা যেটা করাচ্ছি যে কোনো টিচিং এক্সামের জন্যে
এই ইন্টারভিউয়ের কোর্স কিন্তু অবশ্যই উপযোগী। ঠিক আছে, কেন টিচিং এক্সাম শুধু বললাম? দেখো, যে কোনো ইন্টারভিউয়ে ঢোকা বেরোনো, পোশাক পরিচ্ছদ ইত্যাদি সব মোটামুটি সেম, কিন্তু আমরা যে পেডাগোগিক্যাল প্রশ্নের যে জায়গাটা করব, ঠিক আছে, সেগুলো কিন্তু শুধুমাত্র টিচিং ইন্টারভিউ অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, এসএলএসটি এই স্কুল নিয়োগের ক্ষেত্রেই এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। বাদবাকি ক্ষেত্রে কিন্তু যেমন গ্রুপ সি গ্রুপ ডিতে কখনোই তোমাকে পেডাগোগিক্যাল কোনো প্রশ্ন করবে না, ক্লার্কশিপ ফুড এসআই কোনো রকম এই ধরনের প্রশ্ন আসবে না। কিন্তু তাদের ক্ষেত্রেও ওই যে ইন্টারভিউয়ে ঢোকা, কথা বলা, প্রকল্প, জিকে, এই যে বিষয়গুলো, ঠিক আছে, এগুলো কিন্তু সব সেম। তাই এই ইন্টারভিউয়ের কোর্স তোমাকে শুধু এসএলএসটি নয়, বরং যে কোনো টিচিং এক্সামের ইন্টারভিউয়ের জন্য তৈরি করে দেবে, পাশাপাশি যে কোনো ইন্টারভিউয়ের প্রাথমিক পার্ট তোমাকে দিয়ে দেবে। ক্লিয়ার? নেক্সট যে প্রশ্ন সেটা কি, ইন্টারভিউ কোর্সে স্পোকেন ইংলিশ কি থাকবে? অনেকের মনে হতে পারে আমরা তো আর কর্পোরেটে মানে দিতে যাচ্ছি না। তো স্পোকেন ইংলিশের প্রসঙ্গে বলি, আমরা পুরো ইন্টারভিউ এই সেশনটার জন্য টোটাল 3 ধরনের কোর্স রেখেছি। একটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ গ্রুমিং কোর্স, যেটার বিষয় একদম প্রথমে বললাম। তারপরে রেখেছি আমরা ক্লাস ডেমনস্ট্রেশন বা সাবজেক্ট ডেমনস্ট্রেশনের একটা কোর্স, ঠিক আছে, এবং 3 নম্বর থার্ড পার্টে রেখেছি আমরা এসেনশিয়াল ইংলিশ ফর এসএলএসটি ইন্টারভিউ। ঠিক আছে, এসেনশিয়াল ইংলিশ ফর স্পোকেন ইংলিশ ইন্টারভিউ। এই স্পোকেন ইংলিশের কোর্সটা কিন্তু আমাদের ইন্টারভিউ গ্রুমিংয়ের মধ্যে ইনক্লুড নয়, এটা পুরোটা আলাদা। ঠিক আছে, এবার স্পোকেন ইংলিশে কি কি শিখতে হবে এটা একটা প্রশ্ন আছে। আর সবথেকে বেশি যে প্রশ্নটা আমরা পেয়েছি, আমার বিষয় বাংলা, আমাকে কি স্পোকেন ইংলিশ জানতেই হবে? এর প্রয়োজনীয়তা কতটা বা প্রাসঙ্গিকতা কতটা? দেখো, আমি সবসময় একটা কথা বলি, ধরো তুমি ঢোকার সময় বললে গুড মর্নিং স্যার, ঠিক আছে, সঙ্গে সঙ্গে তুমি যখনই ইংরেজিতে বললে ওনারা কিন্তু তোমাকে প্রশ্নটা ইংরেজিতেই করবে। ঠিক আছে, তখন আর বলবে না যে তোমার সম্পর্কে বলো, তখন তোমাকে কিন্তু ইংরেজিতেই উত্তরটাও দিতে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ, হয়তো 100 জনের মধ্যে 90 জনকে হয়তো ইংরেজির কোনো প্রসঙ্গ আসলোই না, কিন্তু 10 জনকে এটা জিজ্ঞাসা করতেই পারে, মানে করে এ ধরনের। হঠাৎ করে সে বাংলাতে বলছিল, বাংলার স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু সে তার ফর্ম ফিল আপ করার সময় লিখেছে কিন্তু বাংলা এবং ইংরেজি সে লিখতে, পড়তে, বলতে জানে, আমি যদি খুব ভুল না করে থাকি। ঠিক আছে, তাই ওখানে যারা আছে তারা একবার তোমাকে বলতেই পারে, আচ্ছা তুমি তোমার সম্পর্কে কিছু বলো। পাশ থেকে হট করে কেউ বললো, আচ্ছা তুমি না এটা একটু ইংরেজিতে বলো, বাংলাতে নয়। ঠিক আছে, তো তখন তোমাকে নিশ্চয়ই ইংরেজিতেই বলতে হবে, কারণ এটা বেসিক প্রশ্ন। এবার সমস্যাটা কোথায়? আমাদেরকে হট করে যদি কেউ প্রশ্ন করে, আমরা এমনিতেই ঘাবড়ে যাই। আমরা যে ইংরেজিটা জানি না তা কিন্তু নয়, আমরা জানি, জানা সত্ত্বেও আমরা বলতে পারি না। আমাদেরকে ভেতরে ভেতরে বাংলাটা ভাবতে হয়, ট্রান্সলেট করতে হয়, তারপরে বলতে হয়। তো আমি ইন্টারভিউয়ে বিএসএসসিআইয়ের ছাত্রছাত্রীদেরকে এক চুল পিছিয়ে থাকতে দেব না, সেই কারণেই এতটা সায়েন্টিফিক ওয়েতে ভেবেছি। এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গেই প্রথমবার একটা ইন্টারভিউ কোর্সকে 3টে পার্টে 3টে স্টেজে এত সুন্দর সায়েন্টিফিক ওয়েতে বিএসএসসিআই ফার্স্ট টাইম ভাগ করেছে। তো যদি তোমার ক্ষেত্রে এই প্রসঙ্গ তৈরি হয়, প্লিজ টেল অ্যাবাউট ইউর সেলফ। তুমি কি বাংলায় বলবে? প্লিজ টেল অ্যাবাউট ইউর চাইল্ডহুড, প্লিজ টেল অ্যাবাউট ইউর স্কুল লাইফ, প্লিজ টেল অ্যাবাউট ইউর ভিলেজ। তুমি কি বাংলাতে বলবে? নিশ্চয়ই না। স্যার এরকম প্রশ্ন হয়? অবশ্যই হয়। একটু খোঁজ নিয়ে দেখো। আমি বারবার বলছি, সংখ্যাটা হয়তো কম, হয়তো 10%, কিন্তু ভগবান না করুক ওই 10%-এ তুমি পড়ে গেলে, তখন কি করবে? তখন তো অজুহাত ছাড়া কোনো উপায় থাকবে না। অজুহাত দিয়ে কি চাকরি হবে? না, কখনোই না। ঠিক যেমন এসএলএসটি 11-12-এর প্রশ্ন দেখিয়ে দিয়েছে যে কোনো ফাঁকিবাজি নয়, কোনো অ্যাজামশান নয়, আমাকে সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে, তবেই আমি চাকরিটা পাবো। ওই যে 2016-তে সহজ প্রশ্ন এসেছিল, মানে 2025-এও সহজ প্রশ্ন আসবে, এই অ্যাজামশান করে যারা পরীক্ষা দিতে গেছে তারা আজকে হাই হাই করছে। আমার নিজের সাবজেক্ট সংস্কৃত, সংস্কৃতের কথা অন্তত আমি বলতে পারি। আদার সাবজেক্টেও হয়েছে, প্রশ্ন চলে এসছে নেটের মতো। আমার কাছে কথা হলো যে একজন ভালো শিক্ষক বা একটা ভালো প্রতিষ্ঠানের, এটা আমার মত বলছি, ঠিক আছে, সব সময় স্টুডেন্টদেরকে এমন করে তৈরি করা উচিত
তারা যাতে সমস্ত দিক থেকে সমস্ত প্রকারভাবে রেডি থাকতে পারে যে কোনো পরিস্থিতির জন্যে। তো আমি সেটাই করতে চাইছি। এবার তোমার যদি মনে হয় না স্যার এত কিছুর প্রয়োজন নেই, আমি জানি, যেটুকু মনে হয় সেটুকু ভর্তি হবে। যদি মনে হয় না স্যার আমি নিজেই করে নিতে পারবো, খুব ভালো, সেলফ স্টাডি করো, ইউটিউব দেখো, নিজের মতো প্রস্তুতি নাও, কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতিটা শুরু করো। আমি কখনোই বলবো না এখানেই শুধুমাত্র পড়তে হবে, আমরাই খুব ভালো পড়াই। তোমার যেখানে ইচ্ছা সেখানে পড়ো, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়ো, কারোর কাছে গিয়ে পড়তে চাইলে সেখানে পড়ো, কিন্তু আমার কথা শুরুটা করো, বসে থেকো না, শুরুটা করো, শুরুটা করো, শুরুটা করো, এটা আমার মেন কথা। ঠিক আছে, এবার আরেকটি প্রশ্ন আমি পেয়েছি, স্যার আমি ধরুন এখন ইন্টারভিউয়ের কোর্সে ভর্তি হয়ে গেলাম, কিন্তু আমি ইন্টারভিউয়ের জন্য ডাক পেলাম না, তাহলে কি আমার কোর্স ফি ফেরত দেওয়া হবে? আমি প্রথমেই একটা কথা এখানে একদম ফ্রিলি স্পষ্ট করে বলে দিতে চাই, সেটা হচ্ছে তুমি বিএসএসসিআইয়ের কোনো কোর্সে যখন ভর্তি হবে তারপরে কিন্তু সেটা আর কোনোভাবেই রিফান্ড হয় না। ঠিক আছে, তাই বুঝে শুনে তবেই ভর্তি হবে। আমার কথা শুনেই না স্যার তো বলেছিলেন না ভর্তি হওয়ার দরকার নেই, তুমি নিজে শিক্ষিত, আগামী দিনে শিক্ষক হতে যাচ্ছ, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার আছে। তুমি জেনে বুঝে নিজের যেটা সঠিক সেটা করে তবেই সিদ্ধান্ত নেবে। তবে আমাকে যদি জিজ্ঞাসা করো আমি এটুকুই বলবো যে শুরুটা যদি না করো, যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু হাতে আর বেশি সময় থাকবে না, বারবার বলেছি। ঠিক আছে, তাই শুরুটা করে নাও, জীবনে কোনো জিনিসটাই বিফলে যায় না। আগামী দিনে আপার প্রাইমারি আছে, আরও অন্যান্য ইন্টারভিউ আছে, আশা করি কোথাও না কোথাও তোমার ঠিক কাজে লেগে যাবে, এটা আমার মত। বাকিটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একান্তই তোমার। ঠিক আছে, এখানে আমি কোনো প্রকার হস্তক্ষেপ করব না। জানিয়ে রাখি আজকে রাত্রি 9টা থেকে আমাদের ইন্টারভিউয়ের কোর্স শুরু হচ্ছে। তোমরা যারা মনে করছো বিএসএসসিআইয়ের ফুল টিমের হাত ধরে এই কোর্সে তোমরা ভর্তি হবে, এই কোর্সে নিয়ে তোমরা এগিয়ে চলবে, তারা ইন্টারভিউ মহাপ্যাক যেখানে 3টে একসাথে আছে, হিউজ একটা ডিসকাউন্ট চলছে এখন, সেখানে ভর্তি হতে পারো। যদি মনে করো না স্যার আমার শুধু ইন্টারভিউটা দরকার, গ্রুমিংটা, সেটা হতে পারো। যদি মনে করো না শুধু আমার সাবজেক্ট ডেমনস্ট্রেশন দরকার, সেটাও হতে পারো, কোনো অসুবিধা নেই, চাইলে 3টেতেই হতে পারো। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর ডিসকাউন্ট চলছে, যারা যারা মনে করছো ঝটপট এনরোল করে নাও। আবারও বলছি আমি কিন্তু কোনো প্রকার দেরি করব না, কোনো ফ্রি সেশন দেবো না। আজ থেকে তোমাদের পেড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে ঠিক রাত 9টায়। ধন্যবাদ।